আমরা অনেক পরে জেনেছি রে, রানী বাবাকে খবরটা দিয়েছে। বাবা দাদাকে ডাকতে পারতেন, ডেকে জানতে চাইতে পারতেন। বাবার শরীর ভালো না, দাদা দাদামণি ছোটকু কেউ তো একবার যেতে পারত। তারপরও কটা দিন কেটে গেছে বলো। রানী বোধহয় বলতে ভুলে গেছে সবাইকে, আর বাবারও উপের বিয়ের তোড়জোড়ে খেয়াল নেই। আমি নিজে সবাইকে জানাতে এসেছিলাম বৌদি। তুমি নিজে দেখেছো দাদার সঙ্গে আমার ঝগড়াটা। আমি আমার জন্য নালিশ করতে আসিনি বৌদি, দিদিকে না জানিয়ে আমি বাড়িতে একবার বলতে এসেছিলাম। ভেবেছিলাম এটা জানার পর একটা ফল হবে। ওমা, কোথায় কি দিদি মুখে বলেনি, কিন্তু সবাই গিয়ে দাঁড়ালে কত খুশি হতো বলো। তা তুই তো বোন, তুই বল ওদের, আমি থাকবো তোর সঙ্গে। 35 বছর ধরে সবকিছু মেনে নিতে নিতে আজ যদি নতুন করে কোনো প্রতিবাদ করি, সেটা কেউ মানবে না বন্যা। আমি আর প্রতিবাদ করতে পারছি না বৌদি। সবসময় আমিই তো প্রতিবাদ করে এসেছি। ওদের কথা ছাড়ো, কাউকে বলতে হবে না, তুমি চলো। দিদি তোমায় দেখতে চেয়েছে, তুমি গেলে খুব খুশি হবে। চল। দিদি, দিদি, দিদি বাথরুমে। তুমি বসো বৌদি। দেখো কি এসছে, দেখো তোমার বৌদি এসেছে। চল চল। বৌদি এসেছে, সোনা বৌদি, আমার সোনা বৌদি এসেছে, আমার সোনা বৌদি এসেছে, আমার সোনা বৌদি। বৌদি, বৌদি, তোমার তোমার গায়ে কি সুন্দর, কি সুন্দর গন্ধ, কি পারফিউম গো। কেন, তোমার পছন্দ? খুব খুব। তুমি যখন এবার বিলেত আমেরিকা যাবে, আমার জন্য নিয়ে আসবে বৌদি। বৌদি এবার বিলেত আমেরিকা কবে গেল? না না, ঠিক আছে, এনে দেবো তোমাকে। দেবে? বলছে তো দেবে। তুই এবার একটু বস, বস। চলো চলো একটু বসো, চলো। আমি পারবো। বসে গল্প করো, চলো, ভালো লাগবে, চলো। হ্যাঁ, বসো।
তোমরা কেক আনোনি? পেস্ট্রি? কি সারাদিন খালি জানেন কেক পেস্ট্রি খেতে চাইছে, অথচ আপনি মুখের কাছে ধরুন কিচ্ছু খেতে পাচ্ছে না। তুমি চুপ করো। তুমি ওকে চেনো? কোনোদিন কোনোদিন খেয়েছো ওর হাতে তৈরি কেক? জানো বৌদি, সব সময় আমাকে বকে। বকে? তুই যা ইচ্ছে তাই করতে চাইবি আর ও তোকে কিছু বলবে না? ও সারাদিন তোর কত যত্ন করে বলতো, সেটা তো বলতি না? ঠিক আছে, বলিস না ওকে কিছু। আমি কাল তোমার জন্য কেক তৈরি করে আনবো বর্দি ভাই। তুমি তুমি থাকবে না? তুমি চলে যাবে বৌদি? এক্ষুনি যাচ্ছি না, তবে বাড়িতে তো ফিরতে হবেই। বৌদি, বৌদি তুমি যেও না বৌদি, তুমি এখানে থাকো। তুমি তুমি আমার খাটে শোবে, ও আমাকে মাটিতে বিছানা করে দেবে। বৌদি তুমি যেও না। না শোনা, তোমার শরীর ভালো নেই, তুমি মাটিতে শোবে কেন? আমি অন্য ঘরে শোবো। আচ্ছা, তুমি তুমি থাকবে? তুমি আজ থাকবে বৌদি? আজ না শোনা, আমি তো বাড়িতে বলে আসিনি, আরেকদিন আসবো। হুম, তুমি তাহলে আর আসবে না? তুমি বিলেত আমেরিকায় চলে যাবে, তুমি আর আসবে না বৌদি। আমি জানি তুমি আর আসবে না। যাবে না দিদি, বৌদি কোথাও যায় না, বাড়িতে থাকে। আমি নিয়ে আসবো বৌদিকে। তোমার কি খেতে ইচ্ছে করছে বলো, আমি কাল করে নিয়ে আসবো, কেমন? তুমি আর আসবেই না, আমি জানি তুমি আর আসবে না। আসবো শোনা, তুমিও তো আসতে পারো আমার বাড়িতে, আমার ঘরে থাকবে। বর্দি ভাইকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যাওয়া যায় না? কেন যাবে দিদি? সবসময় রাগ করিস না বন্যা, তো দাদাদের কথা নয় ছেড়ে দিলাম, ছেলে মেয়েগুলোও তো আছে। না বৌদি, আমি দিদিকেও বাড়িতে কিছুতে নিয়ে যেতে দেবো না। জেদ করে না বন্যা, লক্ষ্মীটি। তুমি তো জামাইবাবুর কথা একবারও ভাবলে না বৌদি? লোকটা 24 ঘন্টা মনে মনে দিদিকে পাহারা দিচ্ছে, কেউ যাতে দিদিকে কেড়ে না নেয়। তোমরা বললে হয়তো কিছু বলতে পারবে না, কিন্তু মনের অবস্থাটা কি হবে একবার ভাবো। নীরু কতটা সুস্থ? খুব অসুস্থ বাবা, কথাবার্তাগুলো আর স্বাভাবিক নেই। ও কি থাকবে না চলে যাবে? ডক্টর নাকি বলেছে লাস্ট স্টেজ। আমি আজ নীরুর কাছে যাব। সত্যি যদি ও চলে যায়, পিতা হিসেবে ওর পাশে থেকে আমাকে বিদায় জানাতে। গানের পারে